এখানে কোনো হানাহানি চলবে না, এখানে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না, এখানে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। আগামীর রাজনীতি হবে সততার। আগামীর রাজনীতি হবে দুর্নীতি মুক্ত। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ওসমান হাদিকে যখন প্রশ্ন করা হয়েছে, আপনি তো কাউন্সিল পদে নির্বাচিত হতে পারবেন না, আপনি তো ওয়ার্ড কমিশনার পদে নির্বাচিত হতে পারবেন না, আপনি কেন এমপি পদে ইলেকশনে দাঁড়িয়েছেন? আমরা সেই হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা এমপি দিয়েই শুরু করেছি, এবং এই যে তরুণের অগ্রযাত্রা, তরুণের যে স্বপ্ন, আমি সেই স্বপ্নের শুরুটা হাজীগঞ্জ শাহরাস্তিতে করে দিয়ে যেতে চাই, যাতে আগামী দিনে কৃষক, চাষা, বুসার সন্তানেরও স্বপ্ন দেখতে পারে যে তারাও চাইলে জনপ্রতিনিধি হতে পারবে। এই সমাজে যে টেবু তৈরি করে রাখা হয়েছে, শুধুমাত্র কালো টাকাধারীরাই রাজনীতি করবে, শুধু কালো টাকাধারীরাই এমপি ইলেকশন করবে, বিভিন্ন জনপ্রতিনিধি পদে নির্বাচন করবে, সেই ট্যাবু ভেঙে দিতেই আমি এসেছি। আমি আপনাদের স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে চাই। আমি যদি 10 ভোটও পাই, কিন্তু আপনাদের তরুণদের যেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা একদিন আমার এই ভাইদেরকে সংসদে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, ওসমান হাদি ভাই রাজপথে আমরা দেখেছি কিভাবে তিনি জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছেন, কিভাবে তিনি কালো টাকার রাজনীতিকে ভেঙে দিয়েছেন, কিভাবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য উনি রাজনীতি করেছেন। আমরাও তার দেখানো পথে তার আগামীর রাজনীতিটা আমরা করে দিয়ে যেতে চাই। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, ওরা মনে করেছিল এক ওসমান হাদিকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু না, আমরা লক্ষ্য ওসমান হাদি প্রস্তুত আছি। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো এই দেশের মাতৃভূমি, আমার মাতৃভূমিকে রক্ষা করব। আমার মাতৃভূমিতে কোনো আধিপত্যের হানা আমরা সহ্য করব না। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিব। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের এই হাজীগঞ্জ শাহরাস্তিতে তরুণদের অগ্রযাত্রায় আমি আগামী দিনে এমন একটি মেকানিজম তৈরি করতে চাই, যেখানে আমাদের এই তরুণরা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, যারা কোন ধরনের অন্যায় অনিয়মের সাথে যুক্ত হবে না, যারা এই তরুণদেরকে বিপদে নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত করাচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আমাদের এই তরুণরা আগামী দিনে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আগামীর ওসমান হাদিরা যেভাবে রাজনীতি করে গেছেন, আমাদেরকে যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, সেই আলোকে আমরা আমাদের রাজনীতি করব।